জরিপ পরবর্তী সময়ে এই মধ্যবর্তী 25 বছর সময়ে যখন কোনো জমি হস্তান্তর হয়, মালিকানার পরিবর্তন হয়, সত্ত্বের পরিবর্তন হয়, তখন আমাদের এই সরকারি রেকর্ডে সত্ত্বলিপিতে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন করার ক্ষমতা যে রাজস্ব অফিসার আছেন তার উপর। SANT অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 143 ধারার ক্ষমতা বলে সহকারী কমিশনার ভূমি এবং রাজস্ব অফিসার এই ক্ষমতাটা প্রয়োগ করে থাকেন। সত্ত্বলিপিতে যে কোনো পরিবর্তন আনয়ন করাকে বলা হয় মিউটেশন। কখন সত্ত্বলিপিতে পরিবর্তন করা হয় বা মিউটেশনের প্রয়োজন হয়? সত্ত্বলিপি পরিবর্তনের জন্য মূলত দুই প্রকার। একটা হলো হস্তান্তর হলে, সাফ কাবলা দলিল মূলে, ক্রয় বিক্রয়ের মূলে বা দান বা অন্যান্য কারণে যদি হস্তান্তর হয় সেটা হস্তান্তর দলিল মূলে হয়ে থাকে। দ্বিতীয়ত হয়ে থাকে উত্তরাধিকার মূলে। যখন কোনো মৃত্যুর কারণে তার ওয়ারিশানগণের মধ্যে জমি হস্তান্তরিত হয়ে যায় তখন মিউটেশন অর্থাৎ সত্ত্বলিপিতে পরিবর্তন আনয়ন করতে হয়। তাছাড়া জোত জমা বিভাজন যদি হয়, উপবিভাগ হয়, তাহলে আমাদের জমা খারিজ করে আমরা এই কাজ মিউটেশন কাজটি সম্পন্ন করে থাকি। অথবা যদি একই ব্যক্তির নামে একাধিক খতিয়ান হয়ে যায় আমরা জমা সংযুক্তকরণ SANT অ্যাক্টের 116 ধারা মতে করে থাকি। অথবা যদি একত্রীকরণের প্রয়োজন হয় তাহলে 119 ধারা মতে আমরা এই কাজটি সম্পন্ন করে থাকি। তাছাড়া SANT অ্যাক্টের 86-87 ধারার যে বর্ণনা মতে শিকস্তি পয়স্তে অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে বা নদীতে চর পড়ার কারণে যে ভূমিরূপের পরিবর্তন হয় তখনও আমাদের মিউটেশন করে রেকর্ড হালনাগাদ করতে হয়। তাছাড়া যদি অধিগ্রহণ করা হয়, যার অনুকূলে অধিগ্রহণ করা হয়েছে তার অনুকূলে আমাদের মিউটেশন করতে হয়, বা অধিগ্রহণকৃত জমি অব্যবহৃত থাকার কারণে রিজিউম করা হলেও আমরা মিউটেশন করে থাকি। আদালতের আদেশে, আদালতের ডিক্রি মূলেও আমরা মিউটেশন করতে বাধ্য হই। অথবা যদি রেকর্ডে কোনো করণিক ভুল থাকে তাহলে আমরা মিউটেশন করে থাকি। তাছাড়া যদি কোনো বন্দোবস্ত দেওয়া হয়, নিলাম দেওয়া হয়, তাহলেও সত্ত্বলিপিতে পরিবর্তনের প্রয়োজন পড়ে।